হ্যালো এভরিওয়ান, সাবিত্রীর পৃথিবী চ্যানেলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত। সকাল সকাল আমরা কিন্তু সবাই মিলে বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। বাবা আর আমরা কিন্তু যাচ্ছি একসঙ্গে, কিন্তু যাব কিন্তু দুজনা আলাদা আলাদা জায়গায়। আমি আর মা যাব একটা জায়গায়, আর বাবারা যাবে অন্য জায়গায়। জয় রাধে, জয় রাধে। বিপুল তাকাও। হ্যাঁ, তো আমরা কিন্তু চলে এসেছি লক্ষ্মীপুর স্টেশন, আর দিদি কিন্তু জানে না যে আমরা আসছি। বাবা, তোমরা কিন্তু ঠিক শুনেছো, আমি আর মা যাচ্ছি দিদির বাড়ি। আর সেটার মধ্যে একটা আনন্দ আছে, কারণ দিদি কিন্তু জানে না যে আমরা আজকে ওর বাড়িতে যাচ্ছি। আর এদিকে তোমাদের দেখো মায়ের খুশিটাও একবার, বড় মেয়েকে অনেকদিন পর দেখবে। আর অনেকদিন পর কিন্তু আমি আর মা এভাবে একসাথে যাচ্ছি। আর এক নম্বরে ছিল বাবারা, আর বাবারা কিন্তু যাচ্ছে দেওঘর, যেটা তোমাদেরকে আগেই বললাম। আর এটা হলো বাবাদের টিম মেম্বার। বাবাদের ট্রেন কিন্তু একটু আগেই ছিল, তাই দেখো ওদের ট্রেন কিন্তু চলে এসেছে। তো বাবারা যে ট্রেনে করে যাবে আর আমরা যে ট্রেনটায় যাব, সেটার টাইম কিন্তু প্রায় কাছাকাছি ছিল। বাবারা যে ট্রেনে যাবে সেটার টাইম ছিল 8টা 13-তে, আর আমরা যাব 8টা 19-এর ট্রেনে। তো দেখো আমরা কিন্তু আগেই বাবাকে এগিয়ে দিয়ে আসলাম। আর এখানে কিন্তু আমি আর মা উঠে পড়েছি তারপর ট্রেনে। তো কাটোয়ায় গিয়ে কিন্তু ট্রেনে অর্ধেক প্রায় খালি হয়ে গিয়েছিল, আর যেন মনে হচ্ছিল ট্রেনটা আমাদের একার। তো দেখো ফাঁকা ট্রেনে আমি কিন্তু ঘুরে বেড়াতে খুব ভালোবাসি, তাই কিন্তু ফাঁকা ট্রেনে আমি এভাবে এদিক ওদিক করছিলাম, ঘুরে বেড়াচ্ছিলাম, আর মনে হচ্ছিল ট্রেনটা যেন আমার। আমাদের কিন্তু প্রচণ্ড হারে খিদে পেয়ে গিয়েছিল, তাই কিন্তু কাটোয়া স্টেশন থেকে আমরা গরম গরম পরোটা খেয়ে নিলাম। আর তারপর অতি এক্সাইটমেন্ট হয়ে আমি আর মা কিন্তু দিদিকে মুখ ফুটে বলেই ফেলেছিলাম ফোনে যে আমরা কিন্তু তোর বাড়ি আসছি। আর ও কিন্তু কিছুতেই বিশ্বাস করছিল না। তো যা গিয়ে ভেবেছিলাম একটুখানি ওকে সারপ্রাইজ দেবো, কিন্তু সেটা আর হলো না। কিন্তু ও কিন্তু ভীষণ আনন্দ পেয়েছে। এবার দেখো তোমরা যে রিয়াকশনটা, টুলু রিয়াকশনটা দেখো এবার, খালি করানো রয়েছে। রিয়াকশনটা দেখি এবার। হ্যাঁ, বাবা তোরা যে খুশি ধরছে না। আমার দিদির চাইতো সব থেকে যে খুশি হয়েছিল বেশি, সেটা হচ্ছে টুলু। দেখো ওর দাঁত কিন্তু একদম বুঝছে না, ও কিন্তু ভীষণ খুশি, ভীষণ মানে ভীষণই খুশি। আর সত্যি আমারও যে এত আনন্দ হচ্ছিল, আমি আর মা ভাবছিলাম যে আমরা কোথায় যাব। তো ঠিক তখনই কিন্তু আমাদের মনে হলো যে না, আমাদের তো ছোট্ট মেয়েটা আমাদের জন্য অপেক্ষা করে, তার জন্য আমরা কিন্তু চলে এলাম দিদির বাড়ি। আর সত্যি এসে যে আমি মাকে বলছিলাম যে আমরা যে মানে এসে যে কি আনন্দ পেয়েছি আমরা নিজেরাও, সঙ্গে টুলু কিন্তু ভীষণ খুশি। আমার দিদির চাইতো টুলু কিন্তু ভীষণ ভীষণ খুশি। আর দেখো মেলা থেকে কিন্তু ওর জন্য কিনে এনেছিলাম একটা সার। তো দেখো খেলনাগুলো পেয়ে তো ও আরো খুশি। তো আমাদের এখানে হচ্ছিল রাসের মেলা, আর রাসের মেলা থেকে টুলুর জন্য আমি আর মা কিনেছিলাম অনেক রকম খেলনা। তো সেগুলো দেখে দেখো ওর খুশিটা খালি দেখো তোমরা। একদিকে তো এত খেলনা, অন্যদিকে ওর মাসি এসেছে, ওর সত্যি আজকে ওকে দেখে কে। আর এটা ছিল আমার দিদির জন্য, কি এনেছি তোমরা একটু পরেই সেটা দেখতে পাবে। বাবা হাম খাচ্ছে। তো দিদি যেহেতু হোম ডেকোরেশন করতে খুব ভালোবাসে, তার জন্য দেখো ওর জন্য আমি এনেছিলাম একটা স্টিকার আলপনা, আর ওটা পেয়ে তো ভীষণ খুশি, যেটা খেলতেই ব্যস্ত। আর এই যে দেখো এটা হলো পাপাইদা। তো তোমাদেরকে বললাম যে দিদিকে কিন্তু আমরা টোটোতে উঠে বলে দিয়েছিলাম যে আমরা আসছি। আর এইটুকু টাইমের মধ্যে ওরা যে এত কিছুর আয়োজন করেছে, সত্যি কি বলবো। আর এই যে দেখো এনার তো হাসি আর থামছেই না। তো এতটুকুনি মানে সময়ের মধ্যে যে ওরা এত কিছু ব্যবস্থা করেছে, আমি তো অবাক হয়ে যাচ্ছি যে
আমি সারা রাস্তা ওদেরকে বললাম না যে আমি আসছি, আর এইটুকুনি টাইমের মধ্যে ওরা এত আয়োজন করেছে যে আমরাই দেখে অবাক হয়ে গিয়েছি। আমরা কি সারপ্রাইজ দেবো, ওরাই আমাদের মানে এত কিছু আয়োজন করে ওরাই আমাদের সারপ্রাইজ দিয়ে দিয়েছে। আবার দাও। এবার কিন্তু জাস্ট তোমরা টুলুর খুশিটা দেখো। কি হলো? এত হাসি, এত খুশি হয়েছে তুমি? তুমি তো এত খুশি হয়েছে। দেখো ওর খুশিটা করে দেখো, খুশিটা ধরছে না ওর খুশি ধরছে না। এত খুশি হয়েছে, আমরা এসছি এত। এই হচ্ছে আমার দিদির বারান্দা। ওই ঘর সাজাতে ভীষণ ভালোবাসে, তাই দেখো কত সুন্দর করে এইটুকু জায়গাকেও কত সুন্দরভাবে ডেকোরেট করা যায়। দিদির কাছে শিখতে হবে। এই যে টুলু, টুলু সোনা, তুমি খুশি? লা 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 লা। লা 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 লা। নাচু করে, নাচু করে। তো এখানে কিন্তু টুলু আমার একটুখানি আদর খাচ্ছিল। হ্যালো তো খাইছে। হ্যালো তো খাইছে। হ্যালো তো খাইছে। দেখো ব্যাগ নিয়ে আমাকে ওকে নিয়ে করতে হয়, মেয়ে জিনিসপত্র ব্যাগেই থাকে। তারপর কিন্তু এখানে আমরা তিনজন একটুখানি বসেছিলাম, আর আমি আর দিদি একটু গল্প করছিলাম। মাথায় সব করে লাগছে। তো এখন যাচ্ছি দিদিদের গোয়াল ঘরে। এই হলো মেয়েদের গরুর ঘর। গরু মরু নেই তো? ওরে বাবা, কত গরু! এ বাবা! না, এখানে গরু আছে? বাবারে, বড় ট্রেন। আর বলো দুধ, দুধ বলো, দুধ, দুধ বলো, বলো তো দুধ। দিদা, দিদা, দিদা তো তোমার দিদা। তো আমরা এইমাত্র খেয়ে দিয়ে ঘুরে এলাম। তো এখানে কিন্তু টুলুর সঙ্গে আমি একটুখানি লুকোচুরি খেলছিলাম। তো দেখো ও কিন্তু আমার সঙ্গে লুকোচুরি খেলছে, আর যখনই আমাকে দেখেছে দেখো আমার কাছে আসার জন্য দৌড়াচ্ছে। মাসি বলছি
দেখো এখানে কিন্তু আমরা পাগলের মতো নাচছিলাম, নিচে একটা ব্যান্ড পার্টি যাচ্ছিল, সেই তালে তালে কিন্তু আমরা এখানে উপরে আমরা নাচতে লেগে গেছিলাম। তো বিকেলবেলায় কিন্তু আমি আর টুলু চলে এসেছিলাম একটু শিবের দুয়ার, অর্থাৎ দিদিদের শিব মন্দিরে। তো ওটাকে সবাই শিবের দুয়ার বলে। তো দেখো এখানে বসে আমরা একটুখানি গল্প করছিলাম, একটু বাইরের লোক দেখছিলাম। ভালো লাগে একটুখানি বিকেলবেলায় বেরোতে পারলে, খুব ভালো লাগে। এবার তোমরা একটা মাখন চোরকে দেখো। কি ঠিক মনে হচ্ছে না যেন সেই ছোট্ট গোপাল যেন সেই মাখন খাচ্ছে? তো দেখো টুলুকেও কিন্তু ঠিক তেমনই লাগছিল, ও কিভাবে দেখো খাচ্ছিল। তো আমরা সেগুলো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর খুব আনন্দ পাচ্ছি। শুধু ও খাচ্ছে না, তার সঙ্গে সবাইকেও খাইয়েও দিচ্ছে। এই কষ্ট করে সিঁড়ি দিয়ে কেসটা উঠেছে, তাই তো আমার দিদি। হ্যাঁ, এখন বাজে 6:35 আর মায়ের চোখটা দেখো, ঘুমে তাকাতে পারছে না, তাই বড় বড় করে দেখতে হচ্ছে। ওই জন্য জামাইবাবু বললো বিছানাটা করে দিতে, মা এবার ঘুমিয়ে পড়বে। কারণ মায়ের এখানে কোনো মানে মানে একটা শান্তি হয় না, নিজের বাড়িতে এও ডাকে। আর এই যে একজন তো দিদির বাড়ি গেলে কিন্তু আমি ঠাকুমাটার বাড়ি একবার যাই। এনারা আমাদের কেউ হন না, তবুও যেন খুব কাছের মনে হয়, তাই না? মানুষের ব্যবহারটাই তো আসল, তাই খুব ভালো লাগে এনাদের বাড়ি যেতে। তো আমি কিন্তু একবার হলেও যাই, আর আজকে নিয়ে এসেছিলাম মাকে, আর মাও তো প্রথম দিন এসে ভীষণ খুশি। তো এটা হলো ওনাদের মাটির বাড়ি। গুড মর্নিং বন্ধুরা। তো কালকে রাতের ব্লগটা কন্টিনিউ করা হয়নি, আর একদম সকালবেলা উঠেও এত এক্সাইটেড, কারণ আমরা আছি তাই। একবার দেখো, তো এখন বাজে 6:30, আর আজকে কিন্তু আমরা চলে যাবো আবার মানে বাড়ি গিয়ে যে যার জীবন। তো ব্লগটা এতটুকুই, ভালো লাগলে প্লিজ আমার দিদির চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা। তুমি বললো টুলু, বলে দাও বাবাকে দিয়ে দাও, আর বাবাকে দিয়ে তারপর দাও। কিন্তু আমাদের বাড়ি আসার সময় অরিন্দম, হয়ে বাবাকে দিয়ে এসেছিল, দাও। আর মা কিন্তু টুলুকে টাকা দিয়েছে। তো দেখো ওই টাকাটা কিন্তু কাউকে দেবে না, তো এতটুকুনি মেয়েও টাকার মর্ম বোঝে। তো দেখো ও কিন্তু টাকাটা কাউকে দিচ্ছে না। তো এইভাবেই হয়ে গেল, আমরা বাড়ি চলে গেলাম।